বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস নেব পদার্থবিজ্ঞান আমরা শেষের দিকে চলে আসছি। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আজকে শুরু করব, গতির সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কতগুলো বর্ণ লেখছি বোর্ডে। সেটা হচ্ছে ইউ আদিবেগ, অর্থাৎ চলার শুরুতেই, সময়ের শুরুতে যে বেগ সেটা হচ্ছে আদিবেগ। এই হচ্ছে ত্বরণ, তাও তোমরা আগে জানো। ই হচ্ছে সময়, যে সময়টুকু শেষ হয়েছে, অতিক্রান্ত হয়েছে। বি হচ্ছে শেষ বেগ, চলার শেষে যে বেগ, শেষ বেগ। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এগুলো তোমরা আগেই জানো। অর্থাৎ এই রাশিগুলো কখনো দিকের পরিবর্তন হবে না। এই যে রাশিগুলো আছে এগুলো কখনো দিকের পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এগুলোকে ভেক্টর হিসাবে বিবেচনা করব না, স্কেলার হিসাবে বিবেচনা করে। অর্থাৎ এই রাশিগুলো শুধু মান আছে, দিক নেই, এই হিসাব বিবেচনা করে আমরা কাজ করব। এতেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রাশিগুলোর মাঝে যে সম্পর্ক রয়েছে তার প্রায় সবগুলো এর মধ্যে আমরা বের করতে পেরেছি। শুধু একটি বাকি আছে, সেটা হচ্ছে এস অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব আজকে। এস অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে যদি কোনো ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না। আমরা জানি যদি ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না, অর্থাৎ সমবেগে চলতে থাকে। তাই আদিবেগ আর শেষ বেগ তখন সমান থাকে। আর এই সময় অতিক্রান্ত দূরত্ব এস হবে বিটি। এই সময় অতিক্রান্ত দূরত্ব এস হবে ভিটি। যদি সমতরণ থাকে তাহলে, যদি সমতরণ থাকে তাহলে বি হবে ইউ প্লাস 8, যার অর্থ সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে। ইকুয়াল ইউ প্লাস 8, যার অর্থ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে। কাজে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে প্রতি মুহূর্তের বেগের সাথে, কাজে অতিক্রান্ত দূরত্ব এস বের করতে হলে, সময়ের সাথে বেগের গুণ করতে হবে। প্রতি মুহূর্তের সময়ের সাথে বেগের গুণ করে পুরো সময়ের জন্য হিসাব করে আমরা এই অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তবে এই হিসাব নিকাশ করার জন্য বিশেষ গণিত জানতে হয়, আমরা সেগুলো ছাড়াই কাজটা করে ফেলব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই এস ইকুয়াল বিটি, বেগের সাথে সময়ের গুণ। প্রতি মুহূর্তের বেগের সাথে সময়ের গুণফল হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সেটা সম্ভব হয় কারণ আমরা শুধু সমতরণ নিয়ে মাথা ঘামাচ্ছি। সমতরণ না হলে এটি সম্ভব হতো না। এখানে আমরা শুধু সমতরণ নিয়ে কাজ করব। প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে, যেহেতু প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে তাই এস ইকুয়াল বিটি লিখতে পারছি না। যেহেতু প্রতি মুহূর্তে বেগের সাথে সময়ের পরিবর্তন হচ্ছে তাই এস ইকুয়াল বিটি আমাদের লেখাটা ঠিক হচ্ছে না। কিন্তু আমরা যদি একটা গড় বেগ ভি ভার, এটাকে বলে ভি ভার, গড় বেগ বা বড় হাতের ভি যদি লেখি এটাকেও গড় বেগ বোঝায়। গড় বেগ যদি ভি বার হয় তখন এস ইকুয়াল ভি ভার ইন্টু টি
এটা লিখতে পারি, যার অর্থ অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা শুধু গড় বেগটি বের করতে হবে। সমতরণের জন্য বিষয়টি সহজ। কোনো কিছু যদি সমহারে বাড়তে থাকে তাহলে তার গড় মান হচ্ছে ঠিক মাঝামাঝি সময়ের মান। আমরা জানি গড় বের করে, ধরো 5 জন স্টুডেন্টের, কারো বয়স 13, কারো বয়স 14, কারো বয়স 15, কারো 16, কারো 17, এরকম মোট 5 জনের গড় যদি বের করতে হয়, প্রত্যেকের বয়সকে যোগ করে 5 দ্বারা ভাগ দিলে গড় হয়ে যাবে। তোমরা ক্লাস 5-এ এটা শিখছো, গড় বেগ বা গড় নির্ণয়। গড় হচ্ছে 5 জন অথবা 6 জনের বয়সের গড় নির্ণয় করতে হলে সবগুলো যোগ করে যতজন থাকবে তত দ্বারা ভাগ করতে হবে। এখানে আমরা গড় বেগ ভি বার বের করব। ভি ভারটা কি? ভি ভার হচ্ছে ভি বার সমান আদি বেগ যোগ শেষ বেগ, দুইটা বেগ এখানে, একটা দুইটা, দুই দ্বারা ভাগ, এটা হচ্ছে ভি ভার। এবার এখান থেকে যদি আমরা বের করতে যাই, বা ভি ভার সমান ইউ প্লাস ভি, আমরা জানি ভি ইকুয়াল, একটু আগে লিখেছি যে ভি ইকুয়াল, এখানে তুমি একটা সমীকরণ দিয়ে রাখতে পারো, ভি ইকুয়াল ইউ প্লাস 80, ইউ প্লাস 80 ডিভাইডেড বাই 2, বা ভি বার ইকুয়াল দুইটা ইউ প্লাস 80, একটা দুইটা ইউ 80/2, বা ভি বারটা বারবার না দিলে হবে, 2 ইউ নিচে 2, 80 নিচে 2, সুতরাং ভি ভার ইকুয়াল 2 কেটে যায়, ইউ প্লাস হাফ 80। ভি বার ইকুয়াল ইউ প্লাস 80 আমরা সমীকরণ 2 বসাই। সমীকরণ 2 হতে আমরা পাই এস ইকুয়াল ভি ভার টি, এখানে ভি বার হলো ইউ প্লাস হাফ 80 ইন্টু টি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সুতরাং এস, অর্থাৎ এই অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই একটা সমীকরণ আমরা পেলাম, যা আগে কখনো বের করিনি। আমরা আগে বের করছি ভি ইকুয়াল ইউ প্লাস 80, এ বের করছি। এই পর্যন্ত আমরা গতির যে সমীকরণগুলো বের করেছি তার প্রত্যেকটাতেই সময়টি আছে, প্রত্যেকটাতেই সময়টি আছে, অবশ্যই টি আছে। আমরা ইচ্ছা করলে এই সমীকরণগুলো ব্যবহার করে একটা সমীকরণ বের করতে পারি যেখানে টি নেই। এবার যেখানে টি থাকবে না, অর্থাৎ এস ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, আমরা ই করব। তোমরা খাতা তুলে নাও, এগুলো আমরা মুছে ফেলি। এই সমীকরণটা আমাদের থাকুক, এটা আমাদের লাগবে। কীভাবে বের করবো? ভি ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস 80, এর আগে আমরা পাইছি, বা এটাকে উভয়দিকে বর্গ করো, ইউ প্লাস 80 বর্গ করে বা ভি স্কোয়ার ইকুয়াল সূত্র এ প্লাস ভি হোল স্কোয়ার সূত্র,
দেখো বীজগণিত সূত্র এখানেও কাজে লাগে। এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে আমার এ হচ্ছে ইউ, বি হচ্ছে এটি। এই সূত্র লিখলাম। ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ, এখান থেকে কমন নেই, থাকবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই দুইটা থেকে, যদিও তোমরা মনে করো এখানে টু নেই, টু আমি কোত্থেকে নিলাম, একটু জোরের উপরে নেওয়া বলতে গেলে, সেই জন্য টু নেওয়াতে এখানে হাফ হয়ে গেছে। এই হচ্ছে ভাগফল, এই দুটা থেকে আমি কমন নিচ্ছি। এই দুটা থেকে টোয়াইসে কমন নেওয়ার ফলে হয়েছে টু এ ইন্টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার টোয়াইস এ। এটা এই 2 নং সমীকরণ থেকে আমরা পাই, এটা হচ্ছে এস, তুমি লিখে রাখতে, সরি 4 নং সমীকরণ থেকে আমরা পাই এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে বসাই গেছে। সুতরাং বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এটাকে তুমি 5 নং দিতে পারো, 5টা সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গতির সমীকরণে আমরা কি কি পাইলাম সেটা আমরা আবার এক নজরে দেখে নেই। তোমরা এগুলো অবশ্যই তোলো, খাতা তুললে আবার যদি দেখো, পড়লে মনে থাকবে। গতির সমীকরণ আমরা পেয়েছি, একটা পেয়েছি এস ইকুয়াল ভিটি, একটা, তাহলে ভি ইকুয়াল এস বাই টি, দুইটা, করণ এ শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ ডিভাইডেড বাই সময়, 3টা। গতির সমীকরণ সম্পর্কিত এগুলো সবই। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, 4টা। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 5টা। বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, 6টা। এই গতির সমীকরণ সম্পর্কিত এই 6টা, যদিও গতির সমীকরণ হচ্ছে এগুলো মোটামুটি, তারপরেও এই দুটো আমাদের কাজে লাগে, এই জন্য এগুলো গতির সমীকরণ এর সাথে সম্পর্কিত। এবার আমরা এই সমীকরণ ব্যবহার করে আমরা সমস্যা সমাধান চেষ্টা করব ইনশাআল্লাহ। সমস্যাগুলো আগে আমরা বই থেকে করি, যেটা হচ্ছে 46 পৃষ্ঠা। একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? আমি আবারও পড়ি, একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে, প্রশ্নটা আমি লিখি, একটা গাড়ি বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটি ত্বরণ কত?
এখানে লেখা আছে একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে, যেটা লেখা আছে স্থির অবস্থা থেকে অর্থাৎ আদি বেগ। আদি বেগ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। একটা কথা বলে রাখি, আমাদের এখানে দূরত্ব হবে মিটার আর সময় হবে সেকেন্ড। যত বড় দূরত্ব থাকুক না কেন, যেমন 60 কিলোমিটার, এটাকে আমরা মিটারে নিব, আওয়ারকে সেকেন্ডে নিব। মিটার এবং সেকেন্ড নিয়ে আমাদের এখানে কাজ। তাহলে 1 মিনিট সময় টি ইকুয়াল 1 মিনিট এটাকে আমরা জানি 60 সেকেন্ড 1 মিনিট, 60 সেকেন্ড। শেষ বেগ ইকুয়াল 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। এখানে আমরা যদি কাটাকাটি দিই, 1 0 কাটা, 6 6 36 60 হবে 16 সমস্ত 6 7 মিটার পার সেকেন্ড। আমরা জানি এই সূত্র দিয়ে আমরা করতে পারি ভি ইকুয়াল ইউ প্লাস এটি বা ভি ইকুয়াল 0 এটি বা ভি ইকুয়াল এটি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার কী চাইছে সেটা বের করতে হবে। গাড়িটি ত্বরণ ইকুয়াল হয় বা এটি ইকুয়াল ভি, সুতরাং ইকুয়াল ভি বাই টি। এই সমীকরণ দিয়ে বের করতে হবে। অথবা যদি কেউ সরাসরি এটা লেখে ভি ইকুয়াল এটি, তাও অঙ্কটা হবে। আমরা পুরোটা করে তোমাদেরকে দিতে হবে। এখানে শেষ ভাগ বির মান হচ্ছে 16.767 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 60 সেকেন্ড। ইকুয়াল 0.278 মিটার পার সেকেন্ড স্পিড। এই হচ্ছে ত্বরণের একক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে একটা সমস্যার সমাধান দেখাইলাম। তোমরা এই পর্যন্ত যদি ভালো করে শিখো, তাহলে তোমরা এই পর্যন্ত শিখলে অবশ্যই পারবা। ইচ্ছে করলে আমরা আরেকটা অঙ্ক করতে পারি। পরের অঙ্কটা সেই পরের অঙ্কটা আমরা পড়ি। একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তোমরা বুঝো তো, ইঞ্জিন যখন বন্ধ হয়ে যায় তখন গাড়ি অটোমেটিক থেমে যায়। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। গাড়িটির মন্দন কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বাড়ির কাছে থাকলেও পরের প্রশ্নটা 46 পৃষ্ঠা এবং 47 পৃষ্ঠা, দুইটা প্রশ্ন, দুইটা গাণিতিক সমস্যা করে রাখবা। আর যা পড়ছি এই পর্যন্ত মুখস্থ করে রাখবা। তবে তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে আল্লাহ ভালো রাখো। আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।